আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তো প্রায় আমাদের এক সপ্তাহ শেষ করে দ্বিতীয় সপ্তাহে আমরা চলছি আমাদের অনলাইন ক্লাস। আজকে প্রথম আমার ক্লাস 9-এর গণিত ক্লাস। আমরা আলোচনা করব ত্রিকোণমিতি 9.2। এই অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায় 9-1 যেটা সেটা তোমরা আগে করেছো, তোমরা অনুপাতগুলো জানো। আজকে আমরা যেটা করব অধ্যায় 9-2, এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, তোমাদের সিলেবাসে এটা নতুন। আমি চেষ্টা করব তোমাদেরকে এটা যদি সম্ভব ভালো করে বোঝাতে। তোমরা একটু যদি মনোযোগী হও তাহলে আজকের ক্লাসে তোমরা এই অধ্যায়টা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে যেতে পারবে। আমরা শুরু করব। এই অধ্যায় সম্পর্কে তুমি যদি আগে ভালো করে যদি জানতে চাও তাহলে আমি এখানে বোর্ডে একটা ছক এঁকে রেখেছি। এই ছকে আমি দেখাবো তোমাদেরকে এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে কাজটি আমাদের প্রয়োজন সেটা কিভাবে আমরা কাজটা, অর্থাৎ কিছু ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন ডিগ্রির যে অনুপাত কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে বের করা শিখিয়ে দেবো, যাতে করে তোমরা বের করে নিতে পারো। মুখস্থ করা থেকে যদি তুমি বের করে নিতে পারো তাহলে সবচেয়ে সহজ, এবং বের করে নেওয়ার পরে তুমি প্র্যাকটিস করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে। আর এটা ছাড়া এই অধ্যায়ের কোনো অঙ্ক, এই অধ্যায়ের না, পরবর্তী তোমার 10ম অধ্যায়ে যে আছে ত্রিকোণমিতির, সেটারও কোনো অঙ্ক তোমরা করতে পারবে না। তো সেজন্য আমি তোমাদেরকে এই অধ্যায়টা এই গুরুত্ব দিয়ে আমি চারটা তোমাদেরকে আগে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, আমি এই ছকের মধ্যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরে আসে আমরা এইদিকে দিয়েছি অনুপাত। তোমরা জানো ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। সাইন, তোমাদের বইয়ের 190টার মধ্যে তোমরা যদি বই উল্টাও দেখো 190টার মধ্যে এই অনুপাতগুলোর একটা ছক দেওয়া আছে। ওখানে সাইন, কোসাইন, টেনজেন্ট, কটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড আছে। আমি ওই কোসেকটা উপরে রেখেছি, সেকেন্ডটা সেকটা নিচে দিয়েছি, ওরা আগে পরে দিয়েছে। আর আমি অনুপাতের সংক্ষিপ্ত পরীক্ষার খাতায় আমরা লিখবো বা আমরা অঙ্ক করার সময় লিখবো। আর এখানে ওরা পূর্ণ নামটা লিখেছে, আমি সংক্ষিপ্ত নামটা লিখেছি। এখন কিভাবে এই কাজটা করব সেটা আমরা দেখি। আমরা এই যে সাইন 0 ডিগ্রি, দেখো সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এই মানটা যদি আমরা বের করতে পারি, এই মানটা যদি বের করতে পারি, বাকি মানগুলো আমাদের বের করার কোনো কষ্ট হবে না। আমি এই জায়গাতে 0 লিখি, এই জায়গাতে 1 লিখি, এই জায়গাতে 2 লিখি, এই জায়গাতে 3 লিখি, এই জায়গাতে 4 লিখি। ভালো করে উপর দিকে দিলাম, উপর দিকে একটা ঘর আমি দিলাম। নবম শ্রেণী বরাবর দিলাম 1, 45 ডিগ্রি বরাবর দিলাম 2, 60 ডিগ্রি
বরাবর দিলাম 3 এবং 90 দিলাম যে 4 সবগুলোকে 4 বানানো দেব আমি সবগুলোকে রুট করে দেব এরপরে যে মানটা আসবে সেই মানটা আমি sin 0 ডিগ্রির জন্য sin 90 ডিগ্রির জন্য কথা বলবো আর তোমাদের ডিস্টার্ব হবে তোমরা যদি নয়েজ করো নয়েজ ডিস্টার্ব হবে পাঠে মনোযোগ দাও মনোযোগ দিলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে শূন্যকে যদি 4 দিয়ে ভাগ করি তবে 0 0 0 কে বর্গমূল করলে তাও 0 1/4 1 কে বর্গমূল করলে 1 4 কে বর্গমূল করলে 2 তার মানে এই ফলাফলটা হচ্ছে 1/2 এরপর আসো 2/4 কাটাকাটি করলে হবে 1/2 রুট করলে হবে 1/2 এরপর আসো 3/4 3 কে যদি বর্গমূল করি হবে 3 আর 4 কে যদি বর্গমূল করি তাহলে 2 এবার আসো 4 কে 4 কে বর্গমূল হচ্ছে 1 আর 1 কে যদি রুট করি তাও হবে 1 এরপরে আমরা কি আমরা সাইন সমান হাফ সাইন 45 1/2 তোমরা একটু নয়েজ করবে না cos এর মানটা কিভাবে পাবো ঠিক দেখো এই মানগুলোকে ঘুরিয়ে দাও তাহলে কত হবে এটা হবে 1 এটা হবে 3/2 এটা হচ্ছে 1/2 এটা হচ্ছে 1/2 এটা হচ্ছে 0 তাহলে দেখো আমি sin এর মানটা বের করেছি একটা নিয়মের মধ্যে ফেলে sin এর মান যখন বের করেছি তখন sin কে যদি আমি ঘুরিয়ে দিই তখন আমি cos এর মানটা পেয়ে যাব তাহলে আমাদের কোনো মানই মুখস্থ করার প্রয়োজন হচ্ছে না আবার যখন আমি অঙ্ক প্র্যাকটিস করব তখন এই মানগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে গেলে যদি sin এর মানটা যদি মুখস্থ হয়ে যায় এরপরে এটাকে উল্টে দিলে আমরা cos এর মান পাওয়া যাবে সহজে এরপর আমরা আসি tan এর মানটা কিভাবে পাবো তো tan এর মানটা পেতে হলে আমি আরেকটা সূত্র দিচ্ছি আমরা জানি sin θ ডিভাইড বাই cos θ এটা হচ্ছে tan θ এটা তোমরা জানো sin এর যে মানটা sin এর মানটাকে cos এর মান দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা tan এর মান পাবো তাহলে আসো 0 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 0 1/2 কে 3/2 দিয়ে ভাগ করলে হবে 1/√3 1/√2 কে 1/√2 দিয়ে যদি ভাগ করি সমান সমান মানকে যদি ভাগ করি তাহলে হবে এখানে 1 √3/2 কে যদি 1/2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো √3 1 কে 0 দিয়ে ভাগ করলে কোনো মান পাবো না এটাকে বলবো আমরা অসংজ্ঞায়িত বলি অসংজ্ঞায়িত শূন্য দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয় তাহলে কোনো মান পাওয়া যায় না শূন্যকে যদি আমরা কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তাহলে সেখান থেকে আমরা কোনো মান পাবো না এটাকে আমরা অসংজ্ঞায়িত বলে থাকি তাহলে tan এর মান যেভাবে পেয়েছি sin বাই cos আবার আমরা cos θ ডিভাইড বাই sin θ এটা সমান পাই আবার আমরা cot θ
দিয়ে ভাগ করি তাহলে আমরা কটের মানটা পাবো। আবার এখানে যেরকম আমরা সাইনের মানটাকে ঘুরিয়ে কটের মান পেয়েছিলাম, ঠিক টেনের মানটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে আমরা কটের মানটা পাবো। তাহলে যদি আমি ঘুরিয়ে দিয়ে যদি করি তাহলে প্রথমে আসতেছে অসংখ্যায়িত, তারপর আসতেছে √3, তারপর আসতেছে 1, তারপরে 0, সরি 1/√3, তারপর 0। তাহলে আমরা tan এর মানটাকে ঘুরিয়ে আমরা cot এর মানটা পেলাম। এরপরে আসো cosec কিভাবে আমরা পাবো। cosec পাবো আমরা আমাদের অনুপাত আমরা জানি cosec মানে হচ্ছে 1/sin, cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তার মানে হচ্ছে sin এর মানটাকে যদি বিপরীত করে দেই তাহলে আমরা cosec মানটা পাবো। কিরকম দেখো, sin এর মানটাকে বিপরীত করে দেওয়া মানে কি 1/, করে দেওয়া, ইনভার্স করে দেওয়া। তাহলে 0 কে যদি আমরা ইনভার্স করি মানে 1/0 হয়ে যায়। তার মানে 1/0 মানে হচ্ছে এটা আমার অসংজ্ঞায়িত, এটা আমার অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। 1/2 কে যদি আমরা উল্টে দিই পাবো যে 2, 1/√2 কে উল্টে দিলে পাবো যে √2, √3/2 কে উল্টে দিলে 2/√3, 1 কে উল্টে পাবো যে 1। এরপরে সেকেন্ড মানটা কি পাবো, তোমরা জানো সেকেন্ড মানে হচ্ছে 1/cos θ, সেকেন্ড মানে হচ্ছে 1/cos θ। তাহলে আমরা এই sec θ থেকে sec θ পাওয়ার জন্য cos θ থেকে আসতে হবে এই সূত্রের মধ্যে ফেলে। যেমন আমরা 1/1 মানে 1, √3/2 মানে হচ্ছে 2/√3, এটা কোন যখন উল্টাই দেব 1/√2 কে যদি আমরা উল্টাই তাহলে পাবো √2, 1/2 কে উল্টাই পাবো 2, 0 কে উল্টাই পাবো আর অসংজ্ঞায়িত। এভাবে আমরা মানটা বের করতে পারি। অথবা আরো সহজ হচ্ছে এই cosec এর যে মানটা পেয়েছি সেই মানটাকে আবার ঘুরিয়ে দিয়ে দিই আমি, তাহলে এখানে পাবো 1, এখানে পাবো 2/√3, এখানে পাবো √2, এখানে পাবো 2, এখানে পাবো অসংজ্ঞায়িত। তাহলে যে চারটা আমরা তৈরি করলাম এই চারটার মধ্যে দেখো 6, 5, 6, 30টা মান আছে। এই 30টা মান এমনিতে মুখস্থ করা সহজ হবে না। তুমি যদি রাতে যদি মুখস্থ করো তাহলে তোমার অনেক সময় লেগে যাবে। কিন্তু তুমি যদি কি করো, আমি যে একটা সিস্টেম দেখিয়ে দিয়েছি ওই সিস্টেম মধ্যে 0 ডিগ্রিকে 0, 3 ডিগ্রি সমান এটার উপরে 1, 45 ডিগ্রির উপরে 2, 60 উপরে 3, 90 উপরে 4 আমরা যদি এভাবে দিই এবং সবগুলোকে 4 দিয়ে ভাগ করে রুট করে দিলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা আমরা প্রথমে সাইনের জন্য রাখবো। এই মানটাকে ঘুরিয়ে দিয়ে অর্থাৎ 0 ডিগ্রির জায়গাতে হবে 90 ডিগ্রি মান, cos 0 ডিগ্রির জায়গাতে হবে sin 90 ডিগ্রি মান, cos 30 জায়গাতে হবে sin 60 ডিগ্রি মান, cos 45 এর জায়গাতে হবে sin 45 এর মান, cos 60 এর জায়গাতে হবে 30 ডিগ্রি মান, cos 90 ডিগ্রি মান যেটা সেটা হবে sin 0 ডিগ্রি মান। একটা জিনিস খেয়াল রাখবে, দেখো 0 এবং 90 মিলে হচ্ছে 90 ডিগ্রি, 30 এবং 60 ডিগ্রি মিলে হচ্ছে 90 ডিগ্রি, 45 মিলে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা কোন মানের সাথে কোন মান চেঞ্জ করতে পারবো sin এবং cos এর মধ্যে, যেই দুইটা মান মিলে 90 ডিগ্রি হয় সেই দুইটা মানের একটা sin এর জন্য 0 ডিগ্রি যদি sin এর জন্য যে মানটা হবে সেই মানটা cos এর ক্ষেত্রে 90 ডিগ্রি চলে যাবে। 30 ডিগ্রিতে sin এর যে মানটা হবে সেই মানটা cos এর 60 ডিগ্রি চলে যাবে। 45 ডিগ্রির জন্য sin এর যে মানটা সেটা cos এর ক্ষেত্রে 45 ডিগ্রি থেকে যাবে, কারণ 45 সমান হচ্ছে 90 ডিগ্রি।
সাইনের যে 60 ডিগ্রি যে মানটা সেটা কসের ক্ষেত্রে 30 ডিগ্রি চলে যাবে। সাইনের যে 90 ডিগ্রি মান সেটা কসের ক্ষেত্রে 0 ডিগ্রি চলে যাবে। এবার আমরা tan এর ক্ষেত্রে এবং কটের ক্ষেত্রে করব, কসেকের ক্ষেত্রে এবং সেকের ক্ষেত্রে করব। তাহলে আমাদের শুধু একটা সাইনের মানটা যদি এই নিয়মে আমরা বের করতে পারবো, যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে আর বাকিগুলো আমাদের কোনো সমস্যা হবে না। আমরা বের করার নিয়মটা আমরা জানি। আমি একটু বলে দিচ্ছি এই জায়গাতে tan এর মানটা বের করার জন্য tan এর মান বের করার জন্য sin বাই cos, cot এর মান বের করার জন্য cos বাই sin, cosec এর মান বের করার জন্য 1 বাই sin, sec এর মান বের করার জন্য 1 বাই cos। তাহলে তোমরা এই চার্টটা সম্পর্কে তোমরা আশা করি বুঝে ফেলেছো। এই চার্ট আমরা ভালো করে যদি রপ্ত করতে পারি বা করা যায় তাহলে আমাদের আগামীতে যে কোনো অঙ্ক করতে আমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখন আমি তোমাদের মেইন বই থেকে আমি তোমাদেরকে 2-1টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে আমি একটা 22 নম্বর একটা অঙ্ক আগে আমি তোমাদেরকে করব। এখানে অনেকগুলো অঙ্ক আছে, সব অঙ্ক তো করে দিয়ে শেষ করা যাবে না, 33টা অঙ্ক আছে এখানে। আমি প্রথমে তোমাদের 22 নম্বর একটা অঙ্ক ধরি, তারপরে আমি তোমাদের আরো 2-1টা ধরবো। তোমরা যদি ঠিকভাবে যদি ক্লাস করতে চাও তাহলে তোমাদের করতে পারো, যদি মনোযোগ দিয়ে তাহলে তোমরা উপকৃত হবে। আমি এই চারটা মুছে ফেলতেছি, এটা বইতে আছে, তোমরা বই থেকেও করতে পারো। এখন আমি তোমাদেরকে প্রথম যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 22 নাম্বার, তোমাদের বইয়ের 22 নাম্বার অঙ্কটা করাচ্ছি। কেন আমি সিরিয়ালে না করে 22-এ গেলাম সেটা পরে বলবো, আগে 22 নাম্বারটা দেখো। 22 নাম্বার প্রশ্ন আছে, দেখাও যে cos 3a সমান 4 cos cube minus 3 cos a। আমি প্রশ্ন লিখে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে cos 3a সমান হচ্ছে 4 cos cube a minus 3 cos a। 3 cos a এটা আমাদেরকে দেখাতে হবে যখন আমি প্রশ্নটা আমার মতো করে লিখছি আর কি, যখন a সমান 30 ডিগ্রি। তোমাদের বর্তমান সময়ে যে প্রশ্নের ধরন, তোমরা যেহেতু ক্লাস 9-এ ক্লাস 10 এর বই এটা, এগুলো থেকে তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে আগামী। তো তোমরা সৃজনশীল ক্লাস 8 থেকে কিন্তু 6 থেকে বা প্রাইমারি স্কুল থেকে তোমরা সৃজনশীল করে আসছো, সৃজনশীল শূন্য সিস্টেম জানো। তারপরও এখানে যে প্রশ্নগুলো আমরা এখন ধরতেছি সেগুলো কিন্তু এমনিতে নর্মাল প্রশ্ন, সৃজনশীল নয়। তারপরে প্রশ্ন ঘুরাইতে পারে, তোমাদের বইতে প্রশ্ন আছে একরকম, প্রশ্নকে ঘুরাইতে পারে। এখানে আছে, উপরে আছে, দেখাও যে এত সমান এত হলে হবে যদি এত সমান এত হয়। আর আমি একটু ভুল লিখেছি যে cos 3a সমান 4 cos cube minus 3 cos a দেখাতে হবে যখন a সমান 30 ডিগ্রি। এখন এই জায়গাতে অনেকে ভুল করে, তো ভুলটা যাতে না হয় সেজন্য বলতেছি এই মানটা কিন্তু দেওয়া আছে, এটা প্রমাণ করতে পারেনি। তোমরা অনেকে কি করো, এটাকে সমাধান করে এর মান প্রমাণ করতে চেষ্টা করো, কিন্তু না, এটাকে এর মানটা দেওয়া আছে, এর মানটা বসিয়ে তোমাকে এটা দেখা যাবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমি যাচ্ছি বাম পক্ষ। বাম পক্ষে কি আছে, cos 3 সমান হচ্ছে cos 3 ইনটু এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, সমান হচ্ছে cos 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তো cos 90 ডিগ্রি মান কি পেয়েছি আমরা? আমাদের যখন আমরা চার্ট চেক করব, চার্টের মধ্যে তোমরা চেক করে দেখো cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। cos 90 ডিগ্রি মান কত? 0। তোমরা ভালো করে দেখো, তাহলে 0। তাহলে বাম পক্ষ আমরা পেলাম। এভাবে আসো ডান পক্ষ।
ডান পক্ষে কি আছে 4 cos কিউব মাইনাস 3 cos a সমান 4 cos কিউব a। এই cos কিউব a যখন মানটা বসাবো, দেখো cos এর মান হচ্ছে 30 ডিগ্রি, এই হোল কিউবটা আমরা পুরো ডিগ্রি সহ দেব। এখানে কিন্তু এটাকে বাদ দিয়ে দিয়েছে, আমরা যখন মান বসাবো তখন এই কিউবটা পুরোটা লিখব -3 cos 30 ডিগ্রি সমান 4 ইনটু, এখন আসো cos 30 ডিগ্রি হোল কিউব। cos 30 মান কত? cos 30 ডিগ্রি মান তোমাদের চার্ট যদি দেখো তোমরা পাবে √3/2, √3/2 হোল কিউব -3 ইনটু √3/2। আমি একটু এদিকে চলে আসতেছি, দেখো এখন 4 ইনটু √3/2 √3/2 হোল কিউব। এখন দেখো 4 ইনটু কত হয়, তোমরা অনেকে নিয়ম জানো কিন্তু যোগ বিয়োগ করতে ভুল করে ফেলো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে ভুল করে ফেলো। এই জায়গায় দেখো √3 হোল কিউব মানে √3 তিনটা, √3 তিনটা, √3 গুণ √3 গুণ √3, তাহলে কত হবে √3 দুইটা গুণ করলে হবে 3 আর √3 থেকে যাবে, তাহলে নিচে 3√3, তাহলে 4 ইনটু কত হয় 3√3 আর নিচে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, দুই তিনটা গুণ করলে হবে 8। এরপরে -3 ইনটু √3/2, তার মানে 3√3/2 সমান, এবার এখানে কাটাকাটি করো, 4 দিয়ে যদি আমি 8 কে কাটি নিচে হবে 2, তাহলে উপরে 3√3/2 মাইনাস এদিকেও 3√3/2 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা দেখো বাম পক্ষে 0 পেলাম, ডান পক্ষে আমরা 0 পেলাম, তার মানে শুধু আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমরা অনেকে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লেখো, ডান পক্ষকে রাইট হ্যান্ড সাইড লেখো, কোনো আপত্তি নেই, লিখতে পারবা। এরপরে এখানে যদি বাম পক্ষ ডান পক্ষ লেখো তাহলে এইভাবে লিখবে, যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখো তাহলে লিখবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা লিখবা। অনেকে এখানে লেখো ইংরেজিতে, এখানে লিখো বাংলাতে, অথবা এখানে লিখো বাংলাতে, এখানে লিখো ইংরেজিতে। তখন যদিও অর্থগত ভুল নয় কিন্তু ভাষাগত বা সরি মানে বাংলা ইংরেজি মিক্স হয়ে যায়। এখানে তাহলে আসি আমরা, আমাদেরকে বলছে দেখাই দে, তাহলে আমরা বলবো যে দেখানো হলো, দেখানো হলো, তার মানে এই অঙ্কটা আমাদের শেষ হলো। তাহলে আমি তোমাদেরকে এই অঙ্কটা প্রথমে দেখানোর অর্থ হচ্ছে এই অঙ্কটা পরীক্ষাতে আসে ইম্পর্টেন্ট বেশি, এই ধরনের যতগুলো থাকবে মান বসিয়ে করার তাহলে তোমরা সবগুলা করতে পারবে। আরেকটু এটা থেকে জটিল একটা আছে, আমি এবার সেটাতে যাই, সেটা হচ্ছে 27 নাম্বার। 27 নাম্বারটা হচ্ছে এটার মতোই মান বসিয়ে করা, তবে আরেকটু জটিল। আমি সেই জন্য 27 নম্বরে যাচ্ছি, এটা মুছে ফেলতেছি। সবাই বুঝতে পেরেছো এটা? যা 27 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে এখন, সরি 27 না 17, স্যার বোঝা যাচ্ছে না। আচ্ছা 17 নম্বর আমি অঙ্কটা দেখছি, দেখো 17 নম্বর হচ্ছে tan twice is equal to 2 tan a divided by 1 minus tan square a, যদি a সমান 30 ডিগ্রি হয়। আমি প্রশ্নটা লিখতেছি না, আমি প্রশ্ন না লিখে আমি ডাইরেক্ট অঙ্ক যাচ্ছি। তাহলে এখানে বাম পক্ষ আছে কত tan twice a, বাম পক্ষ হচ্ছে tan twice a, এর মান কত দেওয়া আছে আমাদেরকে, এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, tan 2 into 30 ডিগ্রি সমান হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান আমরা যদি চার্ট চেক করি তাহলে চার্টের মধ্যে পাওয়া যাবে √3, এই হচ্ছে বাম পক্ষ। এরপরে ডান পক্ষতে আসো,
ডান পক্ষে দেখো, ডান পক্ষে বলেছে 2 tan a by 1 minus tan square a, 2 tan a divided by 1 minus tan square a। আবার আমরা এর মান বসাবো 2 tan 30 degree divided by 1 minus tan 30 degree whole square। এবার আমরা এদিকে আসি, তো হচ্ছে 2 into tan 30 degree মান হচ্ছে কত 1 by root 3। তোমরা চার্ট যদি চেক করো তাহলে তোমরা সেখানে পাবে 1 by root 3, আর এটা হচ্ছে 1 minus tan 30 degree মানে হচ্ছে 1 by root 3 whole square সমান উপরে হচ্ছে 2 by root 3, নিচে হচ্ছে 1 minus 1 by 3। root 3 স্কয়ার মানে হচ্ছে 3 আর 1 স্কয়ার মানে হচ্ছে 1 সমান হচ্ছে 2 by root 3 ডিভাইড বাই হচ্ছে 3 minus 1 ডিভাইড বাই 3 সমান হচ্ছে 2 by root 3 ডিভাইড বাই 2 by 3 সমান হচ্ছে 2 by root 3 into 3 by 2। এই 2 টো যদি কাটি ফেলি আর 3 থাকে, এই 3 এর মধ্যে দেখো root 3 দুইটা, নিচে root 3 যদি আমি কাটাকাটি করি একটা চলে যাবে, একটা নিচে root 3। তাহলে আমরা বাম পক্ষে পেয়েছি root 3, ডান পক্ষে পেয়েছি root 3। আমি বলেছিলাম এই অঙ্কটা একটু জটিল কেন বলছিলাম, এই জায়গাতে তোমরা অনেকে হিসাব করতে ভুল করে ফেলো, আমি সেজন্য এটাকে একটু ওটা থেকে জটিল বলেছি। তাহলে সুতরাং আমরা আবার পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। এটাও আমাদেরকে বলছে কি, প্রশ্নে কি বলছে আমাদেরকে দেখাতে বলছে। তাহলে আমরা এখানেও লিখি দেখানো হলো। কেউ যদি শোড লেখো তাহলে হবে, আবার কেউ যদি প্রমাণিত বা প্রুফ লেখো, আগে ভুল হতো আর কি, এখন আমরা এই ভুলটাকে ধরি না, এটাও হতে পারে যদি কেউ ভুলে লিখে ফেলো, কিন্তু আমাদের অঙ্ক এখানে শেষ, আর নতুন করে অ্যান্সার লিখতে হবে। দেখাতে বললে বা প্রমাণ করতে বললে নতুন করে অ্যান্সার লিখতে হয় না। আচ্ছা, আরো দুই একটা অঙ্ক যদি করাতে পারতাম তাহলে তোমাদের জন্য ভালো হতো। আমি 26 আমি চেয়েছিলাম কমপক্ষে আরো 3টা অঙ্ক করতে। আসলে একটা ক্লাসে, একটা মানসম্মত ক্লাসে একটার বেশি অঙ্ক বোর্ডে করে দেওয়া যায় না। আমি তোমাদেরকে 2টো করে দিয়েছি, আমি সংক্ষেপে আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিব। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিই, তারপরে আমরা বাড়ি কাজ দিয়ে দিব। আমি এটা বুঝে ফেলতেছি। আমি একটা চ্যাপ্টার, তো একটা চ্যাপ্টার এখানে 36টা অঙ্ক আছে, 5-6 নিয়মের অঙ্ক আছে। এখন এই ক্লাসটা আমি হয়তো আর নাও পেতে পারি, তো আমি সেই জন্য চেয়েছিলাম যে প্রত্যেক নিয়মের একটা অঙ্ক করে দিতে তোমাদেরকে, কিন্তু আমাদের যে সময়ে অ্যালাউ করে না, সেই জন্য পাই না। তারপরেও আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। 18 নম্বর অঙ্কটা তোমরা দেখো, 18 নম্বর অঙ্কটা তোমরা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 18 নম্বর অঙ্কটা দেখো, এটার প্রশ্ন যেটা দেওয়া আছে, আমি হালকা করে প্রশ্নটা শুধু উপরের অংশের একটা অংশ তুলে দিই তোমাদেরকে। 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। এই অংশটা আমাদের প্রশ্নতে দেওয়া আছে। আমাদেরকে বলছে এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান দেখাতে বলছে। এ এর মান দেখাতে বলছে 45 ডিগ্রি, বি এর মান দেখাতে বলছে 15 ডিগ্রি। এখন এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আরো 4-5টা অঙ্ক আছে, আমি একটা যদি করে দিই তোমার বাকিগুলো তোমরা করতে পারবে, আমি সেই জন্য এই অঙ্কটা তোমাদেরকে একটু করে দিচ্ছি। আর বাকি প্রশ্নের চাইতে এই প্রশ্নটা একটু হালকা ভিন্ন, হালকা একটু ভিন্ন। কি ভিন্ন দেখো, এখানে দেখো, এখানে আছে 2 cos a plus b সমান 1, আবার সমান দেওয়া আছে 2 sin a minus b, এভাবে দেওয়া আছে।
কিন্তু অন্যান্য অঙ্কের মধ্যে এই 2 cos a plus b সমান 1, 2 sin a minus b সমান অন্য একটা দিয়ে আলাদা করে দিয়েছে, অথবা sec বা cos বা cot tan যাই আছে না কেন অন্য অঙ্কগুলো তোমরা দেখবা এখানে আছে আরো 19 নাম্বার আছে, তারপরে ওইদিকে উদাহরণের মধ্যে আছে। তো আমি এখন এই অঙ্কটা প্রশ্নের মতো অর্ধেক দিয়েছে, বাকি প্রশ্নটা আমরা করিনি। এটাকে আমরা যদি সমাধান করতে যাই কিভাবে করব? এই অঙ্কগুলো করার জন্য দুটো সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো দেওয়া আছে থেকে 2 cos a plus b সমান 1, এটা কিন্তু একটা সমীকরণ, আর 2 sin a minus b সমান 1, এটা দিব আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ তোমরা ক্লাস 8 এ সমাধান করেছো, বীজগণিতের সমাধান করেছো, ঠিক না? ঠিক বীজগণিতের সমাধান যেভাবে করেছো এটাও প্রায় সেই ধরনের সমাধান। যেহেতু এটা ত্রিকোণমিতি একটু তো অবশ্যই ভিন্নতা থাকবে, আমরা সেই ভিন্নতাটা আগে ঠিক করে নেই। সমীকরণ 1 থেকে পাই কি পাই? cos a plus b সমান হচ্ছে 1/2। এখন এই 1/2 cos কত ডিগ্রি মান বলো? আমরা কিছুক্ষণ আগে চার্ট করেছিলাম, সেই চার্টের মধ্যে আছে cos 60 ডিগ্রি মান। cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে এবার দেখো, আমরা তোমাদের মধ্যে অনেকে যে ভুলটা করে, আমি দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করতেছি, আমি দীর্ঘদিন তোমাদের ভিতরে যে ভুলটা দেখেছি সেটা হচ্ছে তোমরা কি করো, অনেকে এই cos এবং cos কে কেটে দাও। এটা কখনো করা যাবে না। তাহলে আমরা লিখব কিভাবে? সুতরাং আমরা লিখব a plus b সমান হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমরা সাইড নোট লিখতে পারবো উভয় পক্ষ থেকে, বিশেষ করে বাম পক্ষ এবং ডান পক্ষ যেটা থেকে আমরা cosটাকে বাদ দিই। অনেকে লাগে উভয় পক্ষে cos দিয়ে ভাগ করে, এটাও লেখা যাবে না, এভাবে cos কাটাও যাবে না। তাহলে আমরা লিখতে, এটা হচ্ছে সমীকরণ 3। আবার সমীকরণ 2 থেকে পাই, সমীকরণ 2 থেকে কি পাই? দেখো 2 থেকে কি পাই আমরা, দেখো sin a minus b, sin a minus b সমান 1/2। ভালো করে খেয়াল করো, sin a minus b সমান 1/2 সমান। আচ্ছা আমরা চার্টে যদি যাই, sin কত ডিগ্রি মান হবে? 1/2। sin 30 ডিগ্রি মান, তোমরা চার্ট যদি চেক করো তাহলে পাবা sin 30 ডিগ্রিতে গেলে দেখবা যে সেখানে আছে 1/2 sin 30 ডিগ্রি। তাহলে আমরা এইখানে একটু লিখি, সুতরাং আমরা লিখতে পারি আগের মতো এই sin চলে গেল, আর থাকলো a minus b সমান 30 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 4। সমীকরণ 4। এখন দেখো, এখন তোমাদের বীজগণিতের মতো হয়ে গেছে। তোমরা বীজগণিতের মধ্যে x plus y বা x minus y সমান যে অঙ্ক দিয়ে করেছো তোমাদের 12 অধ্যায়ে, সম্ভবত ক্লাস 8 এর, সেখানে এর সমাধান তোমরা করেছো প্রতিস্থাপন পদ্ধতিতে এবং অপনয়ন পদ্ধতিতে। আমরা প্রতিস্থাপনও করতে পারি, অপনয়নও করতে পারি, ঠিক না? এখন আমরা দেখি আমাদের কোনটা করলে সহজ হয়। যদি আমরা প্রতিস্থাপন চিনি এবং অপনয়ন চিনি তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আমি এই সাইডে একটু মুছে ফেলি, এটা আলাদা দরকার নাই। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে সমীকরণ 3 এবং 4। তো সমীকরণ 3 এবং 4 কে যদি আমি সমাধান করি তাহলে আমাদের যে বলছে a এর মান এবং b এর মান বের করতে, তাহলে a এর মান এবং b এর মান বের হয়ে আসবে। কিভাবে করব? দেখো, সমীকরণ 3 ও 4 থেকে পাই, আগে 3 লিখি, a plus b সমান 60 ডিগ্রি আর a minus b সমান 30 ডিগ্রি। এখন সমীকরণ 3 এবং 4 থেকে আমি কি পাচ্ছি? আমি যোগ করলে একটা মান পাবো, বিয়োগ করলে একটা মান পাবো।
আমি যোগ করলে একটা মান পাবো, যোগ করে বা বিয়োগ করে যে মানটা আমরা পাবো এই সমীকরণের এই সিস্টেমের সমাধানকে আমরা বলি যে অপনয়ন পদ্ধতি। অপনয়ন, দেখো এখানে যোগ করলে বি বি চলে যাবে, আবার যদি আমরা বিয়োগ করবো যখন তখন এ এ চলে যাবো, সেটা আমি দেখাবো। এটাকে আমরা অপনয়ন পদ্ধতি বলি। তাহলে যদি আমরা যোগ করি, এখানে কি বলতে যোগ করি, যোগ করলে এই বি বি কাটা যাবে, আর এটা টুয়াইসে টুয়াইসে সমান থাকে। তাহলে যোগ যেহেতু করতেছি 60 এবং 30 হচ্ছে কত 90 ডিগ্রি, সুতরাং এ সমান হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে সমীকরণ 3 এবং 4 থেকে কি করে পাই আমি সেটা আর লিখি নাই, সেটা আমি এখানে লিখে দিয়েছি তোমাদেরকে যোগ করে। তোমরা ইচ্ছে করলে এখানে লিখতে পারো 3 ও 4 যোগ করে পাই, সেটা লিখতে পারো তোমরা, অসুবিধা নেই। আর আরেকটা অংশ যেটা বলছি আমি, আসো এখান থেকে a প্লাস b সমান 60 ডিগ্রি আর a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমি করব বিয়োগ। যদি আমি বিয়োগ করি এভাবে চিহ্ন দিয়ে লিখতে পারি, তবে এভাবে চিহ্ন দিয়ে আমি লিখবো না। যদি তোমার এখানে যদি যোগ চিহ্ন পড়ে যায় তাহলে এটা উল্টো হয়ে যাবে। এই জন্য আমি এটা এখানে আমি কথাই লিখে দিব বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে কি পাবো, এটা যোগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে। এটা তোমরা জানো এই নিয়ম, 6 7 তোমরা করেছো। তাহলে প্লাস বি মাইনাস বি কাটা, সরি প্লাস এ মাইনাস এ কাটা, আর প্লাস বি হচ্ছে 2b। 2b সমান হচ্ছে 60 থেকে 30 গেলে হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং b সমান হচ্ছে 15 ডিগ্রি। দেখো আমাদেরকে কি বলছে, আমাদের প্রশ্নে বলেছে দেখাতে হবে, বলছে a সমান 45 b সমান 15 ডিগ্রি। আমরা পেয়েছি তো a সমান 45 ডিগ্রি আর b সমান 15 ডিগ্রি আমরা পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারবো, সুতরাং a সমান 45 ডিগ্রি b সমান 15 ডিগ্রি দেখানো হলো। ঠিক আছে, তাহলে তোমরা এই যে আমি তোমাদেরকে 3টা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিলাম, পারলাম না আর, আমাদের আরো যদি আমি তোমাদেরকে 2টা কমপক্ষে অঙ্ক দেখাতে পারতাম তাহলে আমি নিজেই একটু আরো তৃপ্তি পেতাম। যাক, যতটুকু হয়েছে এখন তোমরা বাড়ি কাজ করতে হবে। আমি তোমাদেরকে বাড়ি কাজগুলো শুধু প্রশ্নের নাম্বার লিখে দিচ্ছি, আমি সম্পূর্ণ লিখে দেওয়া সম্ভব নয়। হোমওয়ার্কে এক নম্বর সবসময় মনে রাখবা, আমি যে তোমাদেরকে ক্লাসে যেভাবে করিয়েছি, আর যেহেতু তোমাদের সাথে আমি এই বছর আসলে নতুন, আমিও নতুন, তোমাদের শিফটে চেঞ্জ হয়ে আসছি, আর আমাদের ক্লাসও বন্ধ হয়ে গেল, যার কারণে তোমরা হয়তো আমাকে সেভাবে কতটুকু জানি না, আমাকে তোমরা বুঝতে পারতেছো, আমি বুঝতে পারছি না। তো আমার আগের যে স্টুডেন্ট যারা ছিল তাদের সাথে যদি একটু কনসাল্ট করো তাহলে তোমরা বুঝতে পারবা, যারা তোমাদের আশেপাশে আছে বুঝতে পারবা, ওদের থেকে বুঝে নিতে পারবা, তাহলে আমার ক্লাস সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে এবং তোমরা ভালো করে আমার ক্লাসটা বুঝতে পারবে, আমি যে সিস্টেমে ক্লাস করাই। আর একটা হচ্ছে এই সাথে থেকে তোমরা কমপক্ষে 20টি, একবার ন্যূনতম 20টি এমসিকিউ করতে হবে বাধ্যতামূলকভাবে। এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদেরকে জমা দিতে হবে, যারা জমা দিবে না তারা মার্কস পাবে না, পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে না। 2 হচ্ছে মেইন বই থেকে কিছু অঙ্ক দিব তোমাদেরকে, যেহেতু এই ক্লাসটা আমার আবার না পাওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা এগুলো করতে হবে। যেমন উদাহরণ 13-14, উদাহরণ 13-14 এই দুটো অবশ্যই করতে হবে। এরপরে আমি দিচ্ছি 23, 26, 29, 28, 23, 26 এবং 9.2 দিয়ে 23, 26, 28, 29 এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে, অবশ্যই করতে হবে। যদি তোমরা ভালো
মার্কস পেতে চাও, ভালো ফলাফল করতে চাও, এবং যদি তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক যদি ভালো করে বুঝতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই এই অঙ্কগুলো তোমাকে করতে হবে। তো ঠিক আছে, তোমাদের সাথে এই পর্যন্তই আজকের ক্লাস আমার। পরবর্তীতে যদি আবার সুযোগ পাই তোমাদের সাথে হয়তো ক্লাসে আসবো, দেখা হবে। তোমাদেরকে মিস করি, খুব মিস করব। আর আমি অসুস্থ, তোমাদেরকে বলেছিলাম, আমার জন্য তোমরা দোয়া করবে। তোমাদের জন্য আমি দোয়া করি, তোমরা সবাই বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না, এবং বাসাতে বসে বসে অঙ্ক প্র্যাকটিস করবে, বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। অঙ্কে ছেলেমেয়েরা বেশি খারাপ করে প্র্যাকটিসের অভাবে, প্র্যাকটিস না করার কারণে, না বুঝার কারণে। তাই আমি আজকে যে পার্টটা তোমাদের নিলাম, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আবারও তোমাদের কাছে দোয়া চেয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। খোদা হাফেজ। আল্লাহ তোমাদের মঙ্গল করুন, আমারও মঙ্গল করুন, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সপ্তাহে তো বহুত অঙ্ক।